আপনি কি কখনো একটি অদ্ভুত জিনিস নোটিস করেছেন? এই পৃথিবীতে যারা ধনী মানুষ, যারা মার্কেট থেকে ভালো টাকা রোজগার করছে, তারা কখনো ইন্টারনেটে এসে শো অফ করে না। এরা কোনো গ্ল্যামারাস কাজও করে না। এদের কাছে কোনো ফ্যান্সি অফিস থাকে না। এরা এমন কোনো ভাইরাল প্রোডাক্ট বিক্রি করে না যা দেখে আপনার বন্ধু ইমপ্রেস হয়ে যাবে। অন্যদিকে আজকের জেনারেশনের ছেলেরা কি করছে? আমরা ওই বিজনেসের পিছনে ছুটছি যেটা ইনস্টাগ্রাম রিলে দেখতে ভালো লাগে, যেটা বলতে কুল মনে হয়। আর এর জন্য আমরা ড্রপ শিপিং, ক্রিপ্টো ট্রেডিং, এআই স্টার্টআপ অথবা এমন কোনো কাজের পিছনে ছুটে বেড়াই যার সম্পর্কে বলতে আমাদের ভালো লাগে। আজ সোশ্যাল মিডিয়া আমাদেরকে ডোপামিনের অ্যাডিক্ট তৈরি করেছে। আজ আমাদের সব কিছু দ্রুত চাই, ফাস্ট কার, ফাস্ট মানি, ফাস্ট সাকসেস। কিন্তু আসল সত্যিটা কি? না বিজনেস ঠিকভাবে চলে, না পকেটে টাকা আসে, আর সবশেষে কেবল ফ্রাস্ট্রেশন থেকে যায়। কারণ যেখানে এক্সাইটমেন্ট থাকে সেখানে কোনো স্টেবিলিটি থাকে না। আর এই কারণেই আজকের এই ভিডিওতে আমি আপনাদের 6টি এমন বোরিং বিজনেস আইডিয়া শেয়ার করব যেগুলো দেখতে এতটাই সিম্পল যে আপনি হয়তো প্রতিদিন রাস্তা দিয়ে যাওয়ার সময় এই বিজনেসগুলোর প্রতি মনোযোগ দেননি, কিন্তু ভিতরে ভিতরে এই বিজনেসগুলো প্রতি মাসে লাখো কোটি টাকা রোজগার করে দিচ্ছে। তাই ভিডিও শুরু করার আগে এই সাইকোলজিটা বোঝার চেষ্টা করুন যে বোরিং বিজনেস এত বেশি টাকা কেন রোজগার করে, এর পিছনে সিক্রেটটা কি। তাহলে বলি, এর একটি সিম্পল রুল হলো, যেখানে গ্ল্যামার বেশি আছে সেখানে ভিড় বেশি থাকবে, আর যেখানে ভিড় বেশি থাকবে সেখানে কম্পিটিশনও বেশি থাকবে, আর যেখানে কম্পিটিশন থাকবে সেখানে প্রফিট মার্জিন অনেক কম হয়ে যাবে। কিন্তু যে কাজগুলো বোরিং, ওই কাজগুলো কেউ করতে চায় না। কেউ তার বন্ধুদের সামনে গর্ব করে এটা বলতে চায় না যে আমি স্ক্র্যাপ বিজনেস করি, অথবা আমি অন্য মানুষের জামা কাপড় পরিষ্কার করি। আর এই ইগোর কারণেই এই বিজনেসগুলোতে স্পেস খালি পড়ে আছে, এখানে মনোপলি আছে। আপনাকে মনে রাখতে হবে, টাকা ওই কাজের মধ্যে নেই যে কাজটা করতে মজাদার। টাকা ওই কাজের মধ্যে আছে যেটা মানুষের প্রতিদিন প্রয়োজন পড়বে। তো চলুন এখন জেনে নেওয়া যাক ওই বিজনেসগুলো কি কি এবং ওই বিজনেসগুলো কাজ কিভাবে করে। নাম্বার 1, কমার্শিয়াল লন্ড্রি অ্যান্ড ড্রাই ক্লিনিং সার্ভিস। এটা শুনতে আপনাদের খুবই বেসিক মনে হচ্ছে যে কাপড়ই তো ধুতে হবে, কিন্তু এর পিছনের ডেটা এবং এর মার্কেট সাইজ যদি আপনি দেখেন তাহলে আপনার মাথা ঘুরে যাবে। আজ আমাদের দেশে প্রতিটা ছোট বড় শহরে ওয়ার্কিং কাপলসের সংখ্যাটা খুব দ্রুত বেড়ে চলেছে। হাজব্যান্ড ওয়াইফ দুজনেই চাকরি করছে, স্টুডেন্ট হোস্টেলে থাকছে। এদের কাছে উইকেন্ডে বিশ্রাম করার মতো সময় নেই। নিজের জামা কাপড় ধোয়া এবং আয়রন করা তো অনেক দূরের কথা। আর এই কারণেই যদি আপনি একটি প্রিমিয়াম এবং রিলায়েবল লন্ড্রি সার্ভিস শুরু করতে পারেন, যে সময় মতো কাপড় নিয়ে এসে ওয়াশ করে ডেলিভারি করবে, তাহলে আপনি কেবল একটি কাস্টমার নয়, বরং একটি সাবস্ক্রাইবার তৈরি করবেন। আর এই বিজনেস শুরু করার জন্য আপনাকে শহরের মাঝে কোনো দামি দোকান নিতে হবে না। আপনি শহরের বাইরে একটি ছোট্ট জায়গা ভাড়া নিতে পারেন। এর সঙ্গে 2টো কমার্শিয়াল ওয়াশিং মেশিন এবং একটা স্টিম আয়রন দিয়ে শুরু করতে পারেন। আর এখন প্রশ্ন হলো, আপনি এই বিজনেসটাকে বড় কিভাবে করবেন? তাহলে বলি, আপনি কেবলমাত্র নর্মাল কাপড় ওয়াশ করবেন না, আপনি কাপড়ের সঙ্গে সঙ্গে স্নিকার্স অর্থাৎ দামি জুতো, দামি গিফট, রুমের পর্দা এবং সোফা ডাই ক্লিনিং সার্ভিস যুক্ত করুন। এই বিজনেসে মার্জিন 90% পর্যন্ত হয়। একটি মানুষ প্রতি মাসে গড়ে 3 থেকে 4 বার লন্ড্রিতে কাপড় দেয়। আর যদি একবার কোনো ওয়ার্কিং প্রফেশনালের আপনার হ্যাবিট হয়ে যায়, তাহলে তখন ওই ওয়ার্কিং প্রফেশনাল আপনাকে প্রতি মাসে ফিক্সড টাকা দেবে। আর এরপরে আপনি যদি কয়েকটা হোস্টেল, ছোট বড় কয়েকটি হোটেল অথবা হসপিটালের সঙ্গে B2B কন্ট্রাক্ট করতে পারেন, তাহলে আপনার মান্থলি রেভিনিউ লাখো টাকাতে পৌঁছে যেতে পারে। এই কাজটা হয়তো বোরিং, কিন্তু এই কাজের ক্যাশ ফ্লো এতটাই পাওয়ারফুল যে বড় বড় টেক কোম্পানি এর আগে ফেল হয়ে যায়। বিজনেস নাম্বার 2, ওয়াটার সাপ্লাই বিজনেস, অর্থাৎ জল বিক্রি করা। আমি জানি এটা শুনে হয়তো আপনাদের হাসি পাচ্ছে, কিন্তু আপনারা জেনে অবাক হবেন, আজ আমাদের দেশে পান করার জলের ডিমান্ড প্রতিনিয়ত বেড়ে চলেছে। আজ প্রতিটা বছরে গ্রাউন্ড ওয়াটার লেভেল কম হয়ে যাচ্ছে, নলের জল নোংরা হচ্ছে, আর পরিষ্কার জলের ডিমান্ডটা প্রতিনিয়ত বেড়ে চলেছে। আজ মানুষ রেস্টুরেন্ট, কর্পোরেট অফিস, কনস্ট্রাকশন সাইট এবং অ্যাপার্টমেন্টে 20 লিটারের জলের বোতল অর্ডার করছে। এছাড়া যে কোনো রকমের অনুষ্ঠানে আজ লাখো টাকার জলের প্রয়োজন হচ্ছে। আর এই বিজনেসের সব থেকে পজিটিভ দিক হলো রিকারিং রেভিনিউ, অর্থাৎ এমন টাকা যেটা বারবার আপনার কাছে আসবে। আর এই বিজনেসটা শুরু করার জন্য আপনাকে ছোট একটি আরও প্ল্যান্ট সেট করতে হবে। আর এর জন্য আপনার FSSAI এবং ISI এর লাইসেন্সের প্রয়োজন পড়বে। এছাড়া একটি ডেলিভারি ভেহিকেল এবং কিছু জলের বোতলের প্রয়োজন হবে। 20 লিটারের একটি জার ফিল্টার করার জন্য আপনার কস্ট হবে 3 থেকে 4 টাকা, যেটা আপনি মার্কেটে 20 থেকে 30 টাকাতে বিক্রি করতে পারবেন। একবার ভেবে দেখুন এখানে আপনার মার্জিন কতটা হতে পারে। আপনাকে প্রতিদিন নতুন কাস্টমার খুঁজতে হবে না। একই অফিস, একই বাড়ি, একই দোকান আপনার কাছে থেকে প্রতিদিন জল কিনবে। গরমের সময় তো সাপ্লাই কম পড়ে যায়, তারপরও ডিমান্ড পূর্ণ হয় না। তাই এই বিজনেসে যদি আপনি একবার ইনভেস্ট করতে পারেন, তাহলে এই সিস্টেমটা আপনার জন্য একটি অ্যাসেট হয়ে যাবে, যা আপনাকে ঘুমিয়ে থাকার সময়ও টাকা রোজগার করে দেবে।
বিজনেস নাম্বার 3, পার্কিং স্পেস লিজিং, অর্থাৎ পার্কিংয়ের স্পেস ভাড়া দেওয়া। এটা হলো এমন একটি বিজনেস যেটা শুনে হয়তো আপনার হাসি পাবে। আপনি হয়তো ভাবছেন, আমি কি সবশেষে মানুষের গাড়ি পার্ক করব? কিন্তু আপনি যে কোনো বড় শহরের মেন মার্কেটে গিয়ে দেখুন, গাড়ি কেনার মানুষ প্রতি বছর বাড়ছে, কিন্তু শহরের জায়গা বাড়ছে না। আর এই কারণেই পার্কিং আজ অনেক বড় একটি সমস্যা হয়ে উঠেছে। তাই যদি আপনার কাছে অথবা আপনার কোনো পরিচিত মানুষের কাছে কমার্শিয়াল এরিয়া, রেলওয়ে স্টেশন অথবা হসপিটালের আশেপাশে যদি খালি কোনো জমি থাকে, তাহলে সেটাকে ফেলে না রেখে পার্কিংয়ে পরিণত করুন। এখানে আপনার প্রোডাক্ট কি? কোনো কিছুই নেই। আপনার ইনভেস্টমেন্ট হলো কেবল মাটি সমান করে পাঁচিল দিয়ে ঘিরে একটি এন্ট্রি গেট তৈরি করুন, সিসিটিভি ক্যামেরা সেট করুন এবং একটি সিকিউরিটি গার্ড রেখে দিন। আর এখন আপনি এই বিজনেসটাকে নেক্সট লেভেলে কিভাবে নিয়ে যাবেন? আপনি ওই পার্কিংয়ের ভিতরেই 2টো ইলেকট্রিক ভেহিকেল চার্জিং স্টেশন লাগিয়ে দিন। মানুষ পার্কিংয়ে গাড়ি পার্ক করবে, ওই গাড়ি চার্জ করবে, আর পার্কিংয়ের সঙ্গে সঙ্গে আপনি চার্জিংয়েরও টাকা নিতে পারবেন। বিজনেস নাম্বার 4, ওয়েস্ট ম্যানেজমেন্ট সার্ভিস, অর্থাৎ স্ক্র্যাপ বিজনেস, যেটাকে সহজ ভাষায় কাবারির কাজ বলা হয়। আর এই কারণেই কোনো শিক্ষিত মানুষ এই বিজনেসটা করতে চায় না। লোকে কি বলবে কেবল এই চিন্তার কারণে এই ইন্ডাস্ট্রি সব থেকে আনঅর্গানাইজড হয়ে আছে। আর এই কারণেই এটা হলো আপনার জন্য সব থেকে বড় একটি অপরচুনিটি। আজকালকার কর্পোরেটের ভাষাতে এটাকে ওয়েস্ট ম্যানেজমেন্ট বলা হয়। বড় বড় আইটি কোম্পানি, ফ্যাক্টরি এবং সোসাইটি নিজের ওয়েস্ট, পুরনো ফার্নিচার, পুরনো ব্যাটারি, এছাড়া নানান রকমের কাগজ ডিসপোজ করতে হয়। আর এরা রাস্তাতে থাকা কোনো সাইকেলওয়ালাকে ডাকে না, বরং এরা একটি প্রফেশনাল এজেন্সি খোঁজে যে প্রপার বিলিং এবং সার্টিফিকেটের সঙ্গে সমস্ত ওয়েস্ট নিয়ে যাবে। এই বিজনেস শুরু করার জন্য আপনাকে একটি ট্রাক রেন্টে নিতে হবে, আপনাকে ওয়েস্ট কালেক্ট করতে হবে। আপনি ওই ওয়েস্ট খুবই কম দামে পেয়ে যাবেন। এরপরে আপনি ওই ওয়েস্টগুলোকে আলাদা করে বড় রিসাইকেলিং ইউনিটকে ভালো মার্জিনে বিক্রি করতে পারেন। আপনি কি জানেন, ওয়েস্ট অর্থাৎ পুরনো ল্যাপটপ, মোবাইল ও মাদারবোর্ড থেকে সোনা চাঁদের মতো দামি ধাতু বার হয়। পুরনো গাড়ির টায়ার কিছু কোম্পানিকে অনেক বেশি দামে রাবার তৈরি করার জন্য বিক্রি করা হয়। মনে রাখবেন, মানুষ যতদিন বেঁচে থাকবে, ওয়েস্ট ততদিন হতে থাকবে। আর এই কারণেই এই বিজনেসে কখনোই ডাউন টাইম আসবে না। এটা হলো একটি এভারগ্রিন বিজনেস। বিজনেস নাম্বার 5, মাইক্রো স্টোরেজ অ্যান্ড ওয়্যার হাউস। হয়তো আজ ইন্ডিয়াতে এই বিজনেসটা এত বেশি পপুলার নয়, কিন্তু আমেরিকা ও ইউরোপে এই বিজনেসটা $50 বিলিয়ন মার্কেট। আর এই বিজনেসটা খুব দ্রুত গ্রো করছে। আজ হলো কমার্সের সময়। আজ প্রত্যেকেই অনলাইনে প্রোডাক্ট বিক্রি করছে, কেউ অ্যামাজনে, কেউ ফ্লিপকার্টে, কেউ ইনস্টাগ্রামে। কিন্তু ওই ইনভেন্টরি অর্থাৎ ওই জিনিসগুলো রাখার জন্য জায়গার প্রয়োজন। শহরে আজ বাড়ি ছোট হয়ে যাচ্ছে, তাই শহরের বাইরে অথবা কোনো ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে যদি আপনার বড় কোনো গোদাম ঘর আছে, তাহলে সেটা কোনো একটি বড় কোম্পানিকে দেওয়ার পরিবর্তে ছোট ছোট ভাগে ভাগ করে দিন। তাহলে এটাকে আপনি অনেক রকমভাবে ব্যবহার করতে পারবেন। যেমন কমার্স সেলারদের জিনিস রাখার জন্য, হোস্টেলের স্টুডেন্টদের হোস্টেল খালি করার পরে জিনিস রাখার জন্য, অথবা কোনো ফ্যামিলির পুরনো ফার্নিচার স্টোর করার জন্য। আর যদি আপনি একটু বেশি ইনভেস্ট করতে পারেন, তাহলে কিছু জায়গাকে কোল্ড স্টোরেজ করে দিন, যেখানে কৃষক তাদের সবজি এবং ফল রাখতে পারবে, মেডিকেল স্টোর ওদের ঔষধ রাখতে পারবে। এই বিজনেসটা কেবল আপনাকে একবার সেট আপ করতে হবে, তাহলেই এই বিজনেসটা 24 ঘন্টা সপ্তাহে 7 দিন আপনার জন্য কাজ করবে। আর এই 5টা বিজনেসের মধ্যে আপনারা একটা জিনিস কমন দেখেছেন, এই বিজনেসে রোজ কেউ নতুন কিছু আবিষ্কার করছে না। এই বিজনেসগুলো কোনো রিলস ভিডিওর উপরে নির্ভর করে না, এই বিজনেসগুলো কোনো ট্রেন্ডের উপরেও চলে না। এই বিজনেসগুলো মানুষের কিছু বেসিক প্রয়োজনকে পূর্ণ করছে। আর এটাই হলো আসল ওয়েলথ ক্রিয়েট করার সিক্রেট। যে কাজ বোরিং হয়, ওই কাজটাই সব থেকে বেশি স্টেবল হয়। দেখুন, ধনী হওয়াটা কোনো এক্সাইটিং ফিল্ম নয় যেখানে রোজ ধামাকা হবে। ধনী হওয়ার রাস্তাটা হলো খুবই বোরিং, যেখানে একটি কাজকেই দীর্ঘদিন ধরে কনসিস্টেন্সির সঙ্গে করে যেতে হয়। ধনী কখনোই রাতারাতি হওয়া যায় না, এর জন্য 5 থেকে 10 বছরের ভিশনের প্রয়োজন। আর যে মানুষগুলো এই গেমটা বুঝে যায়, তারা পৃথিবীর মানুষকে না দেখিয়ে চুপচাপ নিজের সিস্টেম তৈরি করে আর ভবিষ্যতে কোটিপতি হয়ে যায়। আর আজকের এই ভিডিওটি যদি আপনার চিন্তাকে একটু হলেও পরিবর্তন করেছে, তাহলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর কোন বিজনেসটা আপনার সব থেকে বেশি ভালো লেগেছে সেটা কমেন্ট করে অবশ্যই বলবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।